নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি জয়দেব ভট্টাচার্য, দেওঘর, ঝাড়খণ্ড নিবাসী। আমি গ্রিন ফ্রেন্ডস, তারপর বাগানপ্রেমী হাবিব, তারপর রংধনু গার্ডেন, সুমির বাগিচা বলে কয়েকটি ভিডিও বেশ কিছুদিন থেকে দেখছি, খুব আনন্দ পাচ্ছি। আমার ইচ্ছে হলো আমারও একটা ছোট্ট বাগান আছে। বছর 3-3.5 বয়স আমার বাগানের। কিছু লেবুর ভ্যারাইটি সংগ্রহ করেছি, তাছাড়া কিছু এক্সোটিক ফলের গাছও লাগিয়েছি। তা আপনাদের সবাইকার ভিডিও দেখে, গাছপালা দেখে আমিও খুব অনুপ্রাণিত হয়েছি। আমারও ইচ্ছে হলো যে আমি যে খেটে বাগান করেছি, আমার কিছু শারীরিক অসুস্থতার মাঝেও আমার বাইপাস সার্জারি হয়েছে, পেসমেকার লেগেছে আজ থেকে 3 বছর, 3.5 বছর। ঠিক অপারেশনের পর রিকভারি হয়েই আমি বাগানটা শুরু করেছি। সময় তো কাটাতে হবে, তা করে নিয়ে তারপর আমার আজকে হঠাৎ কি খেয়াল হলো যে আমিও একটু করি তো ছোট্ট করে একটা ভিডিও। ভালো মন্দ যা হয়েছে তো হয়েছেই, আর আমার তো আর ভালো করার ক্ষমতা নেই। গাছ নিজ গুণেই ভালো হয়, একটু পরিচর্যা, একটু ভালোবাসা লাগে। এই আমার বাড়ির সংলগ্ন কিছু আমি গাছ করেছি, আপনাদের দেখাই। এইটা একটা বাতাবি লেবুর গাছ, বহু পুরাতন গাছ, প্রায় 6 বছর বয়স, প্রচুর ফলে ভরে আছে গাছটা। এইটা একটা কালাপাতি সবেদার গাছ। এইটা একটা খুবই উন্নত মানের পেয়ারা, এখন ছোট্ট ফল, থাই 5 বলে এই ভ্যারাইটিটা সংগ্রহ করা। এইটা আমাদের ইন্ডিয়ান মৌসম্বি। এইখানে কিছু বাড়ির সামনে গ্রো ব্যাগেতে গাছপালা করেছি, লেবুর গাছ, বিশেষ করে সবই লেবুর গাছ। এইভাবে বেড়া দিয়ে রাখা হয়েছে। এটা আর কিছু নয়, এই যে ডালগুলো সাপোর্ট দেওয়ার জন্যে, ফল আছে তো, যাতে ডাল ভেঙে না যায় সেই জন্যে। তারপর আরও দেখাই, এই দেখুন, এটা ভিয়েতনাম মালটা, আপনারা সবাই জানেন। এর থেকে ভালো ভ্যারাইটি বিগিনার্সদের জন্য, যারা সবে বাগান শুরু করছেন, হাত পাকানোর জন্যে, এর থেকে ভালো ভ্যারাইটি হয় না। আচ্ছা, এইটা ফ্রান্সি বলে একটা ভ্যারাইটি আমার সংগ্রহ করা, ফ্রান্সিস মালটা। এইটা আবার একটি ভিয়েতনাম মালটা। এইটা অনেক সময় অনেকে বাও 3 বলেন, অ্যাকচুয়ালি এটা একদম গোল। ভিয়েতনাম মালটার যেমন মাথার ওপরটা পয়েন্টেড হয়, একটু ঘটের মতন মডেল, এইটা কিন্তু একদম গোল। দেখুন, একদম গোল, মাথার ওপরটা একদম প্লেন। আরেকটি ফলও দেখাই, এই দেখুন। আচ্ছা, এইটাই আবার ইন্ডিয়ান মৌসম্বি। এই দেখুন কীরকম ফল হয়ে রয়েছে। যদিও গত 2.5 মাসের বেশি বর্ষায় প্রচুর ড্রপিং হয়েছে, ফাঙ্গাসের আক্রমণ হয়েছে বাগানে। তা সত্ত্বেও কিছু কিছু ফল টিকে আছে, সেগুলোই দেখাচ্ছি। আমড়া, 12 মেশে আমড়া, এটি আরেকটি ভ্যারাইটি। এই আমড়ার চাষও আমাদের বাগানই করে তোলে, গাছ লাগিয়ে, কোনো পরিচর্যা লাগে না, একটু গাছের পাশে থাকলে, সকাল সন্ধ্যে গাছকে দেখলে, ভালোবাসলেই গাছটা বড় হয়ে ওঠে। আরেকটি আছে। আচ্ছা, এইদিকে কিছু লেবুর গাছ দেখাই। এই দেখুন, এখানে আরেকটা জিনিস দেখাই, একটা বেঞ্চ পাতা আছে আমার বাগানের মধ্যে, একটা চেয়ার আছে, এখানে দিনরাত বসে আমরা বাগানের গাছপালার সঙ্গে থাকি। এইটা পেছন দিকে দেখতে পাচ্ছেন মাটিতে লাগানো এই গাছটা, এইটা হচ্ছে আপনার পাঞ্জাব মালটা। এই যে গাছে ফল হয়ে আছে, পাঞ্জাব। আচ্ছা, এইটা হচ্ছে পাউকিন্নু 1, পাঞ্জাব এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। ফল এসে ছোট্ট গাছ, কিন্তু কয়েকটা ফল আছে ভালোই। এইটা পাঞ্জাব মালটা তো বললাম। এই দেখুন, বালতি, রঙের বালতির মধ্যে লেবু। এইটা বাড়ি ওয়ানও একটা খুব সফল প্রজাতি, খুব ভালো হয়। এই পাঞ্জাব মালটা যে মাটিতে গাছটা দেখালাম, দেখুন কীরকম সুন্দর ফল হয়েছে। দেখুন, এইটা একটা 12 মেশির টেন্ডেন্সি আছে, 12 মেশে না হোক অন্তত বছরে 2-1 বার, কারণ আমি দেখছি এই গাছটা, দেখুন এইটা ছোট্ট ফল তো, তার সঙ্গে দেখুন এইটা ফল,
এই দেখুন ফল, এই যে গাছের ভেতরে ভেতরেও ফল হয়ে আছে। এটি খুব ভালো ভ্যারাইটি। আচ্ছা, এইটা হলো মাটিতে বসানো একটা কিন্নুর গাছ। এটা নর্মাল কিন্নু, পাঞ্জাব কিন্নু, এই কিন্নু। আচ্ছা, এইটা হলো বাড়ি ওয়ান, দেখুন কি সুন্দর হয়ে আছে, অনেকগুলোই ফল আছে। এই দেখুন না কিরম ফল হয়েছে। আচ্ছা, এইটা হলো একটা পেয়ারার গাছ। আপনারা সবাই জানেন ভেতরটা গোলাপি রং হয়, তাইওয়ান পিঙ্ক, তাইওয়ান পিঙ্ক, তাইওয়ান পিঙ্ক পেয়ারা ধরেছে। এখানে কিছু গাছ ভালো ভালো ভ্যারাইটির ভ্যালেন্সিয়া ইত্যাদি সংগ্রহ করেছি। এই বাগানেও দেখুন, এইখানে আমার এইটা হচ্ছে মাটিতে লাগানো, এই গাছটা হচ্ছে আপনার ইন্ডিয়ান মুসম্বি। আচ্ছা, তারপরে এইটা তো কিন্নু, কিন্নু ফলন ভালোই হয়েছে, চারিদিকেই ফল। আচ্ছা, এইটা হচ্ছে পাকিস্তানি মালটা। কাউকে কাউকে বলতে শুনেছি যে পাকিস্তানি মালটা আর পাঞ্জাব মালটা একই ভ্যারাইটি, নামের অন্তর মাত্র। আপনারা ভালো জানেন, আপনারা ভালো বুঝবেন। এতেও প্রচুর ফলন, দেখুন তলায় তলায় দেখুন, আস্তে আস্তে দেখাচ্ছি। সবুজের সঙ্গে সবুজ মিশে আছে, জানি না আপনারা এই রং ধরা অবস্থায় দেখালে আর একটু প্রমিনেন্ট হতো। এই গাছটাকে বাঁধাতে হয়েছে, কারণ ফলের ভারে চারিদিকে নুয়ে যাচ্ছিল। এইটা ভিয়েতনাম মালটার আর একটা সংস্করণ, জায়েন্ট গ্রিন। এইটা আমি মুর্শিদাবাদ ডোমকল থেকে, বেঙ্গল নার্সারি থেকে কালেক্ট করেছি। খুব ভালো ভ্যারাইটি একটা, দেখুন এও নানা সাইজের ফল এতে হয়ে আছে। যেহেতু ভিয়েতনামের প্রজাতি, ভিয়েতনাম তো সবসময় হতে থাকে কম বেশি হয়ে আছে। আর বড় বড় ফল, এই দেখুন না কত বড় ফল, এই দেখুন। আর এটা কাঁচাতেও মিষ্টি, পাকাতে মিষ্টি, কাঁচাতে মিষ্টি। এর আরও গাছ আছে, ওই দিকে আছে আরও গাছ আছে। এর আমি প্রায় 5-6টা গাছ বসিয়েছি। এরপরে এটা হচ্ছে ইয়েলো মাল্টা 2, একেবারে গাছটার বয়স মাস 8 কি 9 মাস হয়তো। দেখুন দুটো ফল আছে, দুটো কি 3টে ফল আছে। এইটা একটি ভিয়েতনাম মালটা, বেশ ভালো ফল হয়েছে। এইবার আমার বাগানের আরেকটি প্রান্তে যাই। আচ্ছা, এইটা হচ্ছে ডেকোপন, এই যে ডেকোপন। আপনারা সবাই জানেন যে এই ডেকোপন বছরে কয়েকবার হয়। এখনও আমার গাছে কয়েকটি গাছে ফুল আসছে ডেকোপনে। আচ্ছা, এইখানে দেখাই, এইখানে একটা রামরঙ্গনের গাছ বসিয়েছি। এই দেখুন না ফল হয়েছে, এই দেখুন, এই দেখুন চায়না কমলা রামরঙ্গন, প্রচুর ফল। আর ছোট্ট গাছ, কিন্তু গাছের বয়স বেশি নয়, বছর 2-2.5 গাছ হবে। তার সঙ্গে দেখুন একটা ছোট্ট ভিয়েতনাম মালটা, এইটুকু গাছেতে কি সুন্দর ফল হয়ে আছে। পাশে একটা ইন্ডিয়ান মৌসুম্বির গাছও বসিয়েছি, ছোট্ট গাছ। আসুন এই দিকটা নিয়ে যাই। এখানে কিছু গাছ, যেমন একটা পাতিলেবুর ভ্যারাইটি, ওই গাছটা এইটে, এটা অস্ট্রেলিয়ান রেড পাতি, এই গাছটা। এখানে কিছু পেয়ারার ভালো ভ্যারাইটি আছে, থাইল্যান্ডের ভ্যারাইটি। এইখানে এটা সৎসুমা। আর এইখানে কিছু ম্যান্ডারিন কমলার ভ্যারাইটি, ম্যান্ডারিন। এইটা একটা বড় গাছ হয়ে আসছে, এটা পাওকিন্নু 1। এইখানে দেখুন, এই থালা গামলাকে বলি আমরা বদনা, এই বদনাতে এটা ইন্ডিয়ান মুসম্বি। আচ্ছা, এইটা হচ্ছে আপনার ডেকোপন, ডেকোপন। দেখুন ডেকোপনের মধ্যে আবার এইটা আমার একটা মাটিতে লাগানো বড় ভিয়েতনাম মালটার গাছ, তার একটা ডাল, এই ডাল এই এসে, এই দেখুন না কীরকম থোকায় হয়েছে, এই এসে এই দেখুন ক্যামোফ্লেজিং এখানে ঢুকে পড়েছে। এই
এটা আসলে ভিয়েতনাম মালটা। এইটা, এই যে এইটা হলো ডেকোপন, এইটা হলো ইন্ডিয়ান মুসম্বি। এত তাড়াতাড়ি রং আসার কথা নয়, এত তাড়াতাড়ি হলদে রং আসার কথা নয়, কিছুটা ফাঙ্গাস আক্রান্ত হয়েও হয়েছে ব্যাপারটা। এইটা হচ্ছে বেনারস মুসম্বি বলে সংগ্রহ করা, প্রথমবার ফলন পেয়েছি, মাটিতে লাগানো গাছ, এবং সাইজ যথেষ্ট ভালো, আর একটু বাঞ্চে হওয়ারও টেন্ডেন্সি। আর এই সেই ভিয়েতনাম মালটা আপনাদের বলছি না, এই দেখুন ফলন, দেখুন ভিয়েতনাম মালটার ডালে ডালে ঝুলে ঝুলে ফল, এই দেখুন কি ফলন হয়েছে গাছটায়। আরেকটা গাছ ভিয়েতনাম মালটা, আমি বেশ কয়েকটা গাছ বসিয়েছিলাম, হয়ে গেল বছর 3-3.5 বয়স হলো। এই দেখুন গাছটা, এবং এখন এই গাছে ফুল আছে। আমি কালকেই দেখেছি বেশ কয়েকটা ডালে ফুল এসেছে। বৃষ্টির জন্য পড়ে গেল নাকি জানি না, ঝরেও যেতে পারে, কিন্তু দেখুন কি ফলন গাছটার। দেখুন, এ ছাদ বাগানে করুন, উঠোন বাগানে করুন, মাটিতে যদি জায়গা আছে মাটিতে করুন, যাই করুন না কেন, দেখুন দেখুন দেখুন। এর সঙ্গে আমি কিছু অন্যান্য ভ্যারাইটিও কালেক্ট করেছি। এইটা হচ্ছে খানপুর রেড, এটা অরেঞ্জের ভ্যারাইটি। খানপুর, এই দেখুন কি সুন্দর ফলন হয়েছে খানপুর। আচ্ছা, তারপর এদিকটা আসি, এইটি ছাতুকি কমলা, না এটা দার্জিলিং। আচ্ছা, এইটা ছাতুকি কমলা, তার সঙ্গে এগুলো কিন্নু, এইটা বাড়িওয়ান। অনেক কটাই ফল আছে গাছে, বাড়িওয়ান। হ্যাঁ, না আমি ভুল বললাম, এইটা ছাতুকি কমলা, এইটা পাকিস্তানি কমলা। এই প্রথমবার ফল আসছে। অ্যাকচুয়ালি 3.5 থেকে 4 বছর না হলে তো কমলা গাছ ঠিক মতন ম্যাচিওর করে না, এখন অপেক্ষা করতে হবে আরও কয়েক বছর। এই গাছটা হচ্ছে 4 সিজন ফ্লোরিডার একটি ভ্যারাইটি লঙ্ঘন, আর এটা হচ্ছে যেটা আজকাল খুব সাইগন বা সোগান, এইটা এই ভ্যারাইটি। এই দেখুন গামলাতে, এই আমাদের বিকাশ নার্সারি, বিকাশ দা, ওনার ভিডিও দেখে, বাগান দেখে আমি গেছি, ওনার ওখান থেকে কিছু কালেকশন করেছি, এবং আমি ওইভাবে গামলায় করেছি। এই দেখুন, আর এই আর একটা বাগান, এই দেখুন আপনাদের দেখাই, অ্যাসেম্বলি বাতাবি। জানি না আপনাদের পরিষ্কার দেখাতে পাচ্ছি কিনা, ছোট্ট গাছ কিন্তু, এই দেখুন অ্যাসেম্বলি বাতাবি, এই দেখুন হয়ে আছে, কি ভালো। আচ্ছা, তারপরে এই দেখুন ভিয়েতনাম মালটা, এই দেখুন ভিয়েতনাম, এই দেখুন এইটা হচ্ছে ইন্ডিয়ান মুসম্বির একটি গাছ। এইখানে আবার সেই ভিয়েতনাম মালটা, এই ভিয়েতনাম। আচ্ছা, আরেকটা আশ্চর্যজনক ভ্যারাইটি, আমি এই দেখুন মাটিতে পড়ে আছে, এই দেখুন গাছেও ছিল, সব পড়ে গেছে বোধহয়, ছিঁড়ে তৈরি হয়ে গেছে তো, সব পড়ে গেছে। এখানে অনেকগুলোই ফল ছিল, ড্রপিং হয়ে গেছে। বড়, বিশাল বড়, এবং খুব মিষ্টি। হ্যাঁ, ওই দিকে নিচে সব পড়ে আছে, ফলগুলো তৈরি হয়ে গেছে। একটা পেয়েছি গাছে, এই দেখুন সাইজটা দেখুন, কি ভালো। আবার ফুল এসে গেছে, এই দেখুন, খুব লক্ষ্য করে দেখবেন ফুল এসে গেছে। আচ্ছা, এই দেখুন ভিয়েতনাম মালটা। এইখানে পাঞ্জাবের কিছু ভ্যারাইটি আছে, এইটা জায়ান্ট গ্রিন বলে একটা ভ্যারাইটি, সেই বললাম ভিয়েতনামের আর একটা সংস্করণ। আচ্ছা, এইটা হচ্ছে ফুলে মুসম্বি, ফলের সাইজ যথেষ্ট বড়,
এবং ক্লাস্টারে হয়। নিচেও হয়ে আছে দেখুন অনেকগুলো ফল, এই যে পরপর একদম সেই তলা পর্যন্ত। এইদিকে আবার সেই ভিয়েতনাম, এই সবই ভিয়েতনাম, এই ভিয়েতনাম, ওই দেখুন। এই সব ভিয়েতনাম। এইটি একটি তেজপাতার গাছ। এখানে কিছু পাঞ্জাব ভ্যারাইটি বসানো আছে। ডেকোপন অরেঞ্জ মাটিতে বসানো আছে। এইটা ডেকোপনের গাছ। এই দেখুন ডেকোপনের ফল, এই দেখুন ডেকোপনের ফল। আচ্ছা, এগুলো সব পাঞ্জাব আছে। এইটা হচ্ছে নিউ সেলার, এই গাছটা হলো নিউ সেলার। তার পাশে আছে মিশরীয়, মিশরীয়তে ফলও আছে নিচের দিকে। এই যে এই হলো মিশরীয়, একটু জলকাদা লেগেছে। তারপরে ফ্রান্সি, তারপরে ওইদিকে আছে পাঞ্জাব। দেখুন পেঁপে কি সুন্দর হয়েছে, দেখুন। দেড় কিলো করে ওজন এক একটা পেঁপের। আচ্ছা, একটু আম দেখাই, কাটিমন। আচ্ছা, এইটা হচ্ছে আখের সেই ফিলিপিন ব্ল্যাক, ফিলিপিন ব্ল্যাক। আচ্ছা, এই দেখুন আম, এই দেখুন আম, ওই দেখুন নিচে আম আছে। এই দেখুন কাটিমন, এই দেখুন কাটিমন, সাইজটাও বেশ বড়। একটু ফাঙ্গাল অ্যাট্যাক রয়েছে বাগানে, কিছু করার নেই, সবাইকারই আছে, আমার একার বলে নয়। এই যা ওয়েদারের অবস্থা, সবাইকারই আছে। এইখানে একটা ভ্যারাইটি আছে অনেকটা ডেকোপেনের মতন শেপ, মাথার ওপরটা উঁচু। এটা হচ্ছে কিং মাল্টা। অ্যাকচুয়ালি এটা মাল্টা নয়, এটা কোয়া আছে ভেতরে এবং কমলা লেবুর মতন খোসা ছাড়ানো যায়। দেখতে খানিকটা আপনার ইয়ের মতন, ডেকোপনের মতন। ওই দেখুন নিচে হয়েছে, এই দেখুন কিরম ক্লাস্টারে হয়। এই দেখুন খুব ভালো খেতে, এটা এত ভালো টেস্ট, আর সেই মিষ্টতা, একটা টক মিষ্টির ব্যালেন্স দারুণ। এই পর্যন্ত রেখে আজ আমি ভিডিওটা শেষ করলাম। আপনারা একটু দেখবেন, আপনারা সবাই গুণী ব্যক্তি। আমি কোনো রকম শখ হলো আপনাদের দেখে একটু খুব ইচ্ছে গজিয়েছে, একটা ছোট্ট করে ভিডিও করলাম, দেখার জন্য, দেখি কেমন লাগে। সবাইকে নমস্কার জানাই, সবাই খুব ভালো থাকবেন, রাখি। জয় গুরু।